কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? তো একটা যে মদ খাইছে, তো মদ খাইলে তো তার দিক বিদিক ঠিক না, মা কোনটা বাপ কোনটা বোন কোনটা চাচা কোনটা কিচ্ছু চিনে না, তো নেশা তো নেশায় মাতাল। তো মদ খাইয়াতে বারো ঘরে গেছে, ঘরে গিয়া তার খিদা লাগছে পরে তে তার জিয়াসির সামনে কলেজও পড়ে, জিয়ের ডাক ডাকো বোন গো দুগলা বাদ দিয়া লাইয়েন। বোন ডাকছে কারে? ঘুমাইলে কথা কইতেন পারেন না। বোন ডাকছে কারে রে? জিয়ের কয় বোন গো দুগলা বাদ দিয়া লাইয়েন। বিয়ার উপযুক্ত মাইয়া বাফে যদি কয় বোন গো দুগলা বাদ দিয়া, মাইয়া চিল্লান দিয়া কয় মা, কয় কি তাগো আব্বাই দিয়ে আমার বোন ডেকে। এই কথাটা যদি এখন ঘরের বাইরে যায়, এই মাইয়াটারে বিয়া দেন যাব? বাফে মাইয়ারে বোন ডাহে, এই মাইয়ারে কেউ বিয়া করবো? মায় কিছু চুপ চুপ কথা বুঝতে, তোর বাফের আমি বুঝাইয়া কয়াম এ বিডি আইয়া সেটা বড় দেখে যে দে বইয়া বইয়া বিড়ি যে টানতে আছে, মনে হয় ইটের বাট্টা দমা ছাড়তে আছে। আইয়া সেরকম আপনি কি আপনি একটা কাম করছেন? কই কিতা করছি? আপনি দিয়ে আমরা তাই রে বই ডেকে বইয়া রইছে। মাগো মাথা ঠিক নেই। মা ডাক খেলাইছে কারে? বই ডেক খেলাইছে কারে? ভাই বানাই না কথা না, তো কথা তো সত্য। মদ্য এমনে, মদ্য এমনে, নেশা তো এমনে। কি রে আপনি এটা খাইতেন? যে এটা খাইলে মা চিনন জানা, বউ চিনন জানা। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলটা যাইবেন গা? না না হেবারা কি যাই গা বন আর কত শুনে বন কথাটা শুনে জানো কি তা, যেই কথাটা মনে পড়ছে এটা শুনে জানো। আমিন বলো। ওই একটা মদ খাইয়া তার তো দিশা মিশা ঠিক নাই, দৈরাই না মানুষের গড় দেওয়া যায়, এরকম দেখছেন না আপনারা? মদ খাইছে তা খালো গিয়ে আড়ে কলা গাছটা দুটা কান্দে, ইলেকট্রিক খাম্বার মধ্যে দৌড়ে দৌড়ে কানতে আছে, এরকম হয় না? মদ খাওয়াই না মানুষে ড্রেনের কান্দাত করে রয়েছে কাজ তুইয়া, মদ খাওয়াই না মানুষ এরকমে তে ফুক পশ্চিম চিনা না। তো তার থাহুন্ডা গড়ইল পশ্চিম বিড়া, খেয়াল করো, তার থাহুন্ডা বিড়া গড়ইল পশ্চিম বিড়া, আর গরুর গড়ইল ফুপের বিড়া। তো তার তো ফুক পশ্চিম ঠিক নাই, তে থাহুন্ডা গড় মনে কইরা গরু গরু গিয়া ঢুকছে, ঢুকা সেরা তে গরুর আঞ্জা দিয়া দৌড়িয়া ধরিস কথা কয়, শৈলের কি অবস্থা? তা তো মনে করছে বউ এর দৌড়ে ঘুমায়, গরু তো আর কথা কয় না, গরু এমনি শ্বাস ফালায়। তো গরুয়ে তে আস্তে আস্তে এমনি যে গরুরে ধরছে, গরুর ল্যাঞ্জাটা তার আতো লাগছে পরে তে আইস দিয়া কয় কি ফোরদিক দিন দিয়ে চুলের ভিতরে দুই বেনি করা, যদি এক বেনি না উজিবিল্লা কইতেন না। তে তো মনে করছে বউয়ে না গরুয়ে বা ও কলজার টুকরা যুবক, তোর আর আমি কলজা দিয়া মায়া করি রে। মুস্তাক হুজুর পাইবি, মুস্তাক ফৈজি দ্বিতীয়বার বিচারা পাইতি না রে। তোরারে কলজা দিয়া মায়া করি, যদি আমার কলজা রাখাইতে তোরারে দেখাইতাম পারতা, দেখলিল হুদা যুবক যুবক লেখা কলজা, এত মায়া করি আমি যুবক না। আলহামদুলিল্লাহ বলো। অনুরোধ, আমি তোরাতে বয়সে বড় হয়েছি, হন আমি যুবক না, আমার 54 বছর বয়স চলতে আছে। তোরা যুবকরারে আমি অনুরোধ করি রে, অনুরোধ, আব্বা রাহি আব্বা, তোরা এই নেশা যদি কেউ কইরা থামস, আজ যে মসজিদ বইয়া ওয়াদা কর, এই নেশা শেষ রে, ঘর শেষ, জীবন শেষ, মা শেষ, বাপ শেষ, সব শেষ। অনুরোধ, তোরা আমার কাছের মানুষ, কলজার মানুষ, আমি মাঝি কারার ওয়াজ করে গেছি মাডরে, মাদ্রাসার মাডর, আজ যা তোরা আমার নিজের লোক, এমনি কেউ বুঝাইয়া কইতো না রে। অনুরোধ, এই নেশায় জীবন যৌবন শেষ, এই নেশায় লেখাপড়া শেষ, এই নেশায় ভদ্রতা শেষ, বংশাবলী ফলাফায় রাস্তার মধ্যে কেউ চুরি ধরে চিন্তাই করে, তার যে নেশা ঢুকছে তারে ফিটটা হালাই রাখছে, তো উত্তর ফারে গিয়ে বুলকা চুরি করে তারে খাটের ফায়ার লোকে বাদ্যা হালাই রাখছে, এরপরে তার বাহিরে খবর দিয়ে নেওয়াইয়া বংশাবলী ফলাফায় ইজ্জত তার বাপের লজ্জায় মাথাটা নোয়াইয়া কোনো মতে তারে লইয়া রইয়া ঢুকছে। কয়দিন পরে তার বাপের স্ট্রোক করছে। জীবনে কোনোখানে মাথা নত করছি না রে। জাফুত
তোর লাগিয়া গিয়ে উত্তর পাড়া এই জাউল্লাবাই গিয়া মাপসাই আউন লাগে হগিন্দি বেড়ি গিয়া মাপসাই আউন লাগে তুই এই কাম করছত আমার জব করছত এবার সহ্য করতে পারছে না 2-3 দিন পরে স্ট্রোক করছে তোর কারণ অনুরোধ অনুরোধ দয়া করে আমার কলজার টুকরা যুবক রে এই নেশা করিচ্ছে শেষ একটা পরিবার একটা ফলা যদি নেশা করে পরিবারটা শেষ ঠিক কিনা কর পরিবারটা শেষ ফ্যামিলিটা শেষ আল্লাহ আমার এই ফলাফান্ডি রে তুমি নেশার কবল থেকে হেফাজত করো সবাই কনা আমিন আজকে আমাদের সমাজটা এত খারাপ হয়েছে দেখেন আজকে বিয়া হইয়া গেছে কঠিন জেনা হয়ে গেছে সহজ বিয়া কঠিন বিয়া করতে গেলে ওই ভাইয়ারে চাইব কেউ বাজ্যা কেউ চায় না দহ ওই গাঙ্গের ফারও দহান হইছে রাস্তার কান্দার হুটে লইছে মাইয়ার পক্ষ থেকে 15-20 জন আইব ফলার পক্ষ থেকে 15-20 জন আইব হ্যাঁ তারা খানা টান হইব এই ফাহে মাইয়া ফলায় চাইব সিস্টেম চালু হয়েছে নি দিয়া ওনার বাইক চায় না ওই হোটেল ওই তোরা রাধিকার রাস্তার কান্দার ভিতরে বইয়া বইয়া গ্রিল খায় ফরোটা খায় এই ফাহেতে তাইরে চায় তাই তারে চায় বিল হইছে 20,000 টাকা দেওয়ান লাগবো ফলায় এখন খাইয়া লাইছে টেহা তো না দিয়া পারতো না টেহা দিয়া সারছে মাইয়া পছন্দ হইছে না 20,000 টাকা আছে না ফাও গেল এরকম যদি 5 জন মাইয়া চাইতে পারে আর প্রতি চাওয়ায় যদি 20,000 কইরা যায় তত সারছে কাম তার তো বিয়ার রুচি মজ্জা যাব গা এটা দেওয়া যাবে না খালাই দিকে ক্ষতি স্বাস্থ্যের জন্য ক্ষতি আমিন কন জোরে কনা আমিন শেষ তো এই মাইয়া চাইতো গিয়া 20,000 নাই গায়ে হলুদের নামে 2 লাখ নাই বিয়ার নামে লক্ষ লক্ষ টাকা নাই বিয়া কত কঠিন হয়ে গেছে এখন ডরে কেউ বিয়া করতে রাজি হয় না টেহা জমাইল অথচ বিয়ে ছিল একবারে সহজ আল্লাহ নবীর আদরের কন্যা এটা বইলে আমি শেষ করবো খেয়াল করে আল্লাহ নবীর আদরের কন্যা না বলল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলবেন না কি সমস্যা কি ফাতেমা সুবহানাল্লাহ কোন এই ফাতেমা রে বিয়া দিব নবীজি ফাতেমা যে বড় হয়েছে হলে তো জানে এই শুনেন নবীর কন্যা বিয়া কইরা আদরটা পাওয়ানোর লেগে হগলে পাগল হইয়া রইছে না যাইব না 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 গেলে আমার ওয়াজ বন্ধ হইব না ফাতেমা খেয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা ফাতেমারে বিয়া দিব সুবহানাল্লাহ কয় না ফাতেমায় বড় হয়েছে সবাই জানে আবু বকর মনে মনে আশা করে যদিও ফাতেমার তালু হইল আবু বকর আরে নানা নানা না কারণ ফাতেমার কন্যা বিয়া করছে না নবীজি তো মার বাপে কি হয় কথা কথা মার বাপে কি হয় আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর কিন্তু নবীরে কলজা দিয়া মায়া করে নবীর ভালোবাসা পাওয়ার জন্য আবু বকর সিদ্দিক পাগল আবু বকর সিদ্দিক মনে মনে কয় আরো আদর ফাইলাম হইল যদি মাইয়ার জামাই হইতাম পারতাম ফাতেমারে যদি বিয়া করে লাইতাম পারতাম তাহলে আমি মেয়ের জামাই হইতাম একদিক দিয়া শ্বশুর আর একদিক দিয়া মেয়ের জামাই আদর যে ফাইলাম হইলে এ আদরের নিয়তে তারা সবাই মসজিদে নববীতে বইয়া রইছে আবু বকর ওমর উসমান আলী আর অনেক সাহাবা বইয়া রইছে কথাটা তুলছে আবু বকরে কয় ফাতেমার তো বিয়ার সময় একটা ভালো পাত্র খোঁজা দরকার আমি চিন্তা করছিলাম নবীরে আমি কয়াম আমি বিয়া করতাম চাই আপনারা কি কন উমরও ভিতরে ভিতরে মত করে রাখছে বিয়া করতাম ফেললে আমিও তো আদর ফাইলাম হইল হন এটা কয় কেমনে উমরে কয় সব আদর যখন আপনার দরকার আপনি করেন আমরা তো আর আদর লাগতো না সুবহানাল্লাহ কইতেন না আদর তো সব আপনার দরকার আমরা তো লাগতো না তো জান না জান
নবীজি যদি বিয়া দেয় কইরাম না। তো নবীজি বইয়া দিছে মসজিদে নববীতে, তারা দরজা দিয়ে ঢুকিয়া আবু বকরে কয় আমি যাই দেখি আমার কি কয়। নবীজি চুপ কয়, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। নবীজি বইয়া রইছে, এমনটা আবু বকর সিদ্দিক কাছে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আবু বকর কে রে আইসলা? কয় না এমনি আইলাম, একটা ঘুরান দিয়া গেলাম আর কি, যাই। হ্যাঁ, ডরে আর কইতে পারছে না, সুবহানাল্লাহ কইতেন না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, ওরে উমরে কয় আবু বকর কইসলেন? কাউ কইব, ডরে তো শরীর কাঁপ দিয়া লাইছে, ঘুরান দিয়ে আইয়া পড়ছি। আপনি যান। উমরে কয় আচ্ছা আমি যাই সাহস করে। আবার উমরে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। কে রে আইসলা উমর? কয় এমনি হেনতে যাইতাম ইসলাম মনে করছি। সুবহানাল্লাহ কইতেন না। উসমান তো আগে 2 মেয়ে বিয়ে করে রাখছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আগে 2 মেয়ে বিয়ে করছে না, উম্মে কুলসুম আর রুকিয়া, 2 জনে বিয়ে করছে উসমান। তো উসমান তো আর কইতে পারে না যে আমি বিয়ে করাম। আর হগলে মিল্লা ধরছে আলী রে। সুবহানাল্লাহ কইতেন না। আলী, আপনি তখন বিয়া শাদী করছেন না, নবীজি দেখছে আপনার ফের সবসময় কাটতেই থাকে, আদরও করে বেশি। আপনি একটা কাম করে, আপনি যান, আশা করি আপনার ফিরেই তো না। আলী ওকে স্মরণ করে, কি করে? সবসময় ফাতেমা আমার সাসা ডাহে, আমি স্বাস্থ্য পাই না নবীজি। তা আমি গিয়ে কেমনে কইতাম আমি ফাতেমারে বিয়া করাম, নবীর গরো খাই বারান্দা ধুইতা তাই। তা আমি গিয়ে কেমনে করাম যে আমি এই ফাতেমারে বিয়া করাম, আমার শরম করে আমি যাইতাম না। তো তারা 3-4 জনে নিয়ে দইয়া দরজা দিয়া ছেড়ে ঠেলা দিয়া দিয়েছে, যান আপনি যাইবেন না, এত শরমের কি আছে, যান। মানে আলিয়ে করছে কি, আস্তে করে দরজা দিয়া ঢুকিয়া সামনে গেছে পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে আইসলা? তারা কইছে আইতাম। কইয়া দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আইসা পরে সকলে ধর চালিয়ে কিতা কইছে নবীজি? কইব কমাল আমি কি কনের টাইম দিছি, দৌড় দিয়ে লাইছি না, কনের আগে তো দৌড়। সকলে কয় আপনি আবার যান, খেয়াল করেন পেলাম। এখন সকলে মিললে যখন আলীরে আবার ফাটাইছে, নবীজি দেখছে আলী আইতে আছে, শর্মে শরীরটা লাল হইয়া রয়েছে। নবীজি যখন আলী কাছাকাছি আইছে, এবার নবীজি ডাক দেয়া কয় আলী বসো। সুবহানাল্লাহ কইতেন না। তখন তার দৌড় দিতে পারে না, কইছে যখন বসো আর তো দৌড় দিতে পারে না। তো নবীজি কয় আলী, ফাতেমা তো আল্লাহ করলে বড় হইছে, তাই কিন্তু বিয়া দেওয়ার দরকার। মতামত একটা জামাই খুঁজতে আছি, কার কাছে বিয়াটা দেই। আচ্ছা আলী তোমার কি মত? সুবহানাল্লাহ কইতেন না। ডাইরেক্ট কি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ওখানে সত্য কইরা কইবেন কে রে উঠছেন, কে রে, কি দরকারটা লাগছে এখান দিয়ে অভাব সমস্যাটা কি হয়েছে আপনার? আপনি এখানে ক্ষতি করে হেন যে বইতে হইব, দেখতেছেন আমি বিরক্ত হইতে আছি, কে রে এই কামটা করতেন বুঝতেন আপনি? কেমনে বুঝাইতাম? এই শুরু থেকে শুরু করছি, পয়লার থেকে কইতেছে লইলেন না, এই ছেলেকে চাইয়েন না, বিরক্ত করেন না, আমার ভাই চাইয়া থাকে। এই কথাটা কি একবার হয়েছে? মাফে তো এবার যখন মারণ যাবে দুইটা। আর তুমি তো করে মার্শাল্লাহ বালা সর্দারও যাই সময় দিয়ে দিয়া আরেক বেয়াদবি করো। তোমারে কইছি আমি শাস্তি দেবে তারে মাফ করে দিতাম। ফাও কথার লাগিয়া আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। যুবক গেছে ইমামের খবর লইতো, গিয়া দেহে পাঞ্জাবি সরাই দিয়া বইয়া দিছে। যুবক গিয়া কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমির আল মুমিনিন। হে আমির, হে প্রেসিডেন্ট উমর, আপনাকে সালাম। উমর কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি যে এখনো যান না, নামাজের টাইম জেগেতে আছে, হগলে আমারে ফাটাইছে। উমর কয় বাবা পাঞ্জাবিটা যে ধুইয়া দিছি, এটা শুকাইতে একটু দেরি হয়ে গেছে গা, এই আইতাছি, তুমি দৌড় দিয়ে গিয়া কও আইতে আছে, আমিও পাঞ্জাবি গাও দিয়ে আইতে আছি। তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। কয়টা? কয়টা? সুবহানাল্লাহ কইতেন না।
এটাকে আমরা নবীনগরের এমপি না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট? শৈল কাপ দিয়ে উঠানোর কথা না, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। বাংলাদেশের মতো দেশ না, ইন্ডিয়ার মতো দেশ না, পাকিস্তানের মতো দেশ না। মিষ্টি কুমড়াটারে মাইক বরাবর সুতা দইরা কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। পাঞ্জাবি কয়টা? হযরত ওমর পাঞ্জাবিটা গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলেন। মুসল্লিরা সবাই কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই রাস্তা ছেলে দেখছো, বসো, তুই তো গিল্লা লাও, লড়নের সময় নাই এখন। হযরত ওমর তিনি ঢুকলেন, সালাম দিলেন। দরজা থেকে মেহরাব পর্যন্ত রাস্তা হয়ে গেল। ওমর মাথাটা নিচু করে আস্তে আস্তে এসে মিম্বারে দাঁড়াইলেন। এটারে কয় মিম্বার, আর এটারে কয় মেহরাব। এই যে এটাতে নামাজ পড়ে এটারে কয় মেহরাব, আর এই তিন সিঁড়িওয়ালা এটারে কয় মিম্বার। তিনি মিম্বারে উঠলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওমর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে খুতবা শুরু করবেন। এমন সময় পেছনে একটা যুবক দাঁড়াইল, খাপের ভেতর থেকে তরবারিটা বের করে উপরের দিকে উঠাইয়া কয়, ওমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হ্যাঁ আমাদের মুসলমানদের আমির, ও মুসলমানদের খলিফা, আমরা সবাই একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। কিছুদিন আগে আপনি বন্টন করছেন, সবাইকে এক টুকরা করে কাপড় দিছেন। নতুন কাপড় দিয়ে আমরাও পাঞ্জাবি বানাইছি। আপনার পাঞ্জাবিটাও দেখি নতুন কাপড়ে বানানো। খেয়াল করে দেখলাম আমাদের পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, আর আপনার পাঞ্জাবি একেবারে হাঁটু নাই বা টাকনুর উপরে চলে গেছে। নিশ্চয়ই আপনি কাপড় বেশি নিছেন, অথবা কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া আপনি যে কাপড় বন্টন করছেন তার থেকে একটু কাপড় বাড়াই নিছেন। নাইলে আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব যতক্ষণ না দেবেন ততক্ষণ আমরা কেউ আপনার খুতবা শুনব না। সুরেখন সুবহানাল্লাহ। আচ্ছা, কনসেন আকাম কুকাম করণের আর কোনো সুযোগ আসেনি? কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে এক যুবক খেলুইয়া কইছে পাঞ্জাবি লম্বা হইল নেই। আমরা টিদি বাইটে বাইটে আপনার তাতে লম্বা কাপড়টা পাওয়ানোর কথা। আপনি যেমন এই দেশের নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক, আমার পাঞ্জাবি লম্বা হয় না, আপনারটা তো লম্বা হইল কেমনে? এটার জবাব দিয়া তারপরে খুতবা দিবেন, এর আগে না। তা আমি যদি এমপি সামনে খেলিয়া সামনে জিগাইতাম পারতাম, কেউ নির্বাচনের আগে দি ব্রাহ্মণবাড়িও জায়গা নাই, অহন্দি হুনি ব্রাহ্মণবাড়িও বাড়ি করছেন, ডাহাও বাড়ি করছেন, আবার বিলে কানাডা মালয়েশিয়া কিননের লেগে মতমতাইতেছেন, ব্যাংকের ভিতরে বিলে টেহাটুও জমাইতে আছেন। এইটা কইয়া এরপরে নবীনগর দুইটার আনলে রাস্তার মুহ গাড়ি খাড়া করাইলাম, জবাব দিয়া যাবেন নাইলে যাইতে পারবেন না। এইরকম প্রশ্নের সুযোগ যদি থাকতো আমার নেতা দুর্নীতিবাজ হইতে পারতো না, ঠিক কিনা? কিন্তু এটা জিগাই আপনি খারাপ থাকতেন পারবেন? আগে পিছে পুলিশের গাড়ি না, পেঁপু 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 কই আপনার পুলিশের ডর দেখাই লিখতেছে না? আপনি এই কথা খাড়াইয়া জিজ্ঞেস করার ক্ষমতা নাই তো, আপনার অধিকার নাই, আপনি জিজ্ঞেস করতে পারবেন না। এই জন্য ইসলাম সুন্দর, ইসলামের ভিতরে জিজ্ঞেস করার অধিকার আছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টে জিগে লিছে তো, এতে করে লিছে তরবারি ঘুরলা, খেলা কথা মনে করেন না, তরবারি ডালকি দিয়ে ধরে রাখছে। কথা কন, আগে বলবেন পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, এরপরে খুতবা দিবেন। আমি যে খুতবা আমরা শুনি না আপনার, আপনি তো আলামালা বেড়াইতেছে।
সুবহানাল্লাহ কইতেন না? ওমর চুপ মেরে বসে আছে, দাঁড়িয়ে আছে, কথা পায় না। গাল বাইয়া ভাইয়া টপ 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 করে পানি পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওমরের ছেলে নাম হলো আব্দুল, বড় ছেলে নাম কি? কথা বলেন, নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল দাঁড়াইছে। দাঁড়ায় আসসালামু আলাইকুম। যেই দিন মদিনায় সবার ঘরে মিষ্টি হবে, এই দিন আমাদের ঘরেও মিষ্টি হবে। সবার ঘরে যেই দিন হবে, এদিন আমাদের ঘরেও হবে। বাচ্চারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমার আব্বা, আহা ভাই আপনারা কি শুরু করছেন ভাই? এই যে বারান্দায় বসে বসে কথা বলতেছেন, এতবার বলা লাগবে? এটা সুন্দর হইল এটা? না ভাল লাগলে চলে যান। দয়া করে একটু সুযোগ দেন আমাকে, অনুগ্রহপূর্বক অনুরোধ, বিরক্ত করেন না ভাই, একটু সুযোগ দেন। অনেক মুরব্বীরা বসে রয়েছে এখানে, আপনারা কথা বলতেছেন, একটু বিবেক থাকা দরকার। হযরত ওমর পরের দিন সকালবেলা যে বেতন দেয় সেই বেড়ার কাছে গেছে, গিয়া আবার 1 মাসের অগ্রিম বেতন দাও। যে বেতন দেয় হ্যাঁ কয় দিতাম পারি, তবে আপনি একটা লিখিত দেন। কয় কি লিখিত দেব? কয় সামনের দিকে আপনি যে 1 মাস বাইসা থাকবেন, এই গ্যারান্টি না দিলে আমি যদি বেতন দিই 1 মাসের, আপনি যদি মরে যান তাইলে চাকরি কে করবে? আপনি তো বেতন পাও নাই, হবেন না। ইসলাম কারে কইরা? কি ইসলাম এটা? কারণ আমি 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো না, কারণ আপনি যদি মরে যান তো ডিউটি করবে কে? আপনি চাকরি করলে না বেতন ফানা হয়ে যায়, আপনি অগ্রিম আমি আপনার বেতন দেবো, আপনি মরে গেলেন গা, তা আপনার বদলে দায়িত্ব পালন করবে কে? আপনি কি পাও না নাকি? আপনি লিখিত দেন যে আমি 1 মাস বাঁচবো, তাইলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো। মোর কই কেমনে লেখাম, আমি কি জানি? কই তাহলে আমি কেমনে দিতাম? সুবহানাল্লাহ বলবেন না? কি ইসলাম এটা? তারা সুখে থাকবে না, আপনি আমি সুখে থাকবো না? আশা করেন? কেমনে আশা করেন? আব্দুল্লাহ ইবনে ওমর কয় আমার আব্বা কাপড় চুরি করে নাই। যে আব্বা বাচ্চাদেরকে সিন্নি খাওয়াইতে ফিন্নি খাওয়াইতে পারলো না, অগ্রিম বেতন নিতে পারলো না, এই আব্বা কাপড় চুরি করবে, তোমরা এটা আশা করো কেমনে? কয় তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এবার আব্দুল্লাহ কান্দে আর কয় কাপড় পাইছি আমরা দুইজনে 2 টুকরা, আব্বা পাইছে 1 টুকরা, আমি পাইছি 1 টুকরা। বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম আব্বা আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার আগের পাঞ্জাবি এখনো ছিঁড়ে নাই, আপনি দয়া করে, আবার মনে হয় শীত পড়বে বেশি, আপনি দয়া করে আমার টুকরা কাপড়টাও জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, আপনি বুড়া মানুষ আরাম পাবেন। ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার কাপড়ের টুকরাটা আব্বাকে দিয়ে দেওয়ার কারণে 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আমার আব্বা যে পাঞ্জাবি বানাইছে, এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমরাও মানুষ, তারাও মানুষ ভাই, তারাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতের আশা করি, জান্নাতে যাইতে চাই। এটা হিসাব মিলানছেন?
তারা যদি এইরকম কইরা জান্নাতে যাইতে পারে, তা আমরা কি করছি যেই কারণে জান্নাতের আশা করি? কি করছি আমরা? কম আমাদের কাছে মানুষের হাওলাতের টাকা ঠিক থাকে না। হাওলাত আননের সময় একরকম, ফেরত দেওয়ানোর সময় আরেক রকম, ঘুরাইতে 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 এই দোহান হালাই আরেক দোহানে গিয়া খায়, বাহি খাইয়া এই দোহানটা অত্যাচার করে দিয়া এরপরে নতুন দোহান লইছে, আবার এই দোহান বদলাইয়া গদি সাইড করে টেহা খুঁজে, টেহা দেওয়ার খবর নাই। কিও ভাই, আমরা মানুষ না? আমরা না বিলে মানুষ, আমরা না বিলে আশরাফুল মাখলুকা? হেবারে কি আপনার বাহি দিয়ে অন্যায় করছে? একবারে বেড়ায় বাহি দিল, আপনার উপকার করলো, তখন ফানা টেহা দেন না, হাওলাত নিছেন, বিপদের দিন আপনার উপকার করলো, এবারে তো বাড়াইয়া চায় না, এবারে তো সুদে টেহা লাগাইছে না, হাওলাতে না দিছে। আপনি হাওলাতের সময় হাওলাতে টেহারা দিয়া লাইবেন, আপনি কে রে ঘুরাইতে আছেন? আপনার কারণে তখন বাংলাদেশও যে আহার হাওলাত দেয় না কেউ, আপনার খাচ্যতে তখন কেউ রে কেউ টেহা হাওলাত দেয় না, কাও না। টেহা হাওলাত দিলে বেজ্য অন লাগে, সম্পর্ক নষ্ট হয়। সম্পর্কটা নষ্ট করছেন আপনি, তখন আর বিপদ পড়লো কেউ রে কেউ টেহা হাওলাত দেয় না, কারণ আপনার কারণে সমাজে একটা নজির হয়েছে যে এই টেহা নিলে ঘুরায়, টাইম মতো টেহা পাওয়া যায়। কি করতেছি আমরা? কি করতেছি আমরা? কি জিন্দেগি করলাম? হিয়াল কুত্তার জিন্দেগি শুরু করে দিলাম আমরা। আরে আমরা মানুষ হইতাম না? আমরা কুদ্দুরা মনটা কান দেয় না, কুদ্দুরা বিবেকটা নাড়া খায় না। আমি কি করতেছি? আজকে সব শেষ। এই বাচ্চাগুলা বাফের লগে যে আচরণ করা দরকার, এই আচরণ করতে পারতেছে না। আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। এই যুব সমাজ আজকে নেশার কবলে পড়ে গেছে, নেশার কবলে পড়ে গেছে। আমি ইন্ডিয়াতে অনেকবার মাহফিলও গেছি, এই বর্ডার দামরা এলাকা দিয়ে শশীদুল দেখা আছে না বর্ডার, অনেকবার আমি ইন্ডিয়া মাহফিলও গেছি। আমি গিয়েছি, গেলাম ভাই, এই যে বর্ডারে এত 3 তলা 4 তলা বিল্ডিং, এত সুন্দর সুন্দর, বর্ডারের তারা টেহা পাই তো সব স্মাগলার, সব বাংলাদেশের ভিতরে ব্ল্যাকদারি করে। আমি কি দেন? কয় যে হুজুর এই যে পাহাড়গুলা দেখতেছেন, সবগুলাতে গাজার চাষ হয়, গাজা চাষ করে ইন্ডিয়ার তারা, আইয়ে বাংলাদেশও খায় আমরা তারা। ঠিক কিনা কম? গাজা, ফেন্সিডিল, ইয়াবা, সীসা, কত আইস, কত ধরনের মদ টদ, এটি তো আর তখন নর্মাল মদ খাওয়ান, এই যে বিভিন্ন ধরনের, এটা নর্মাল হয়ে গেছে। এই যে ফেন্সিডিল, ইয়াবা, গাজা, এটি যে কি জঘন্য। একটা ছেলে যদি নিয়মিত ফেন্সিডিল খায়, সে তার যৌবন তার থাকবে না, সে বিয়ে করলে তার বউ থাকবে না। আপনি যদি কোনো হুজুর কেমনে বুঝলেন? আপনারা একটা পরীক্ষা দিই, আপনি একটা কাপের ভিতরে কুদুর ফেন্সিডিল লইবেন, 1 নাম্বার ফেন্সিডিল ফাইলে একটা কাপের ভিতরে লইয়া একটা গুস্তের টুকরা দিবেন সন্ধ্যার সময়। সকালবেলা গিয়া দেখবেন গুস্তের টুকরাটা যত বড় ছিল আর সেটা শুধু সিম না শুধু ইয়া রয়েছে। যেই ছেলেরা ফেন্সিডিল খায় তাদের জীবন যৌবন সব শেষ, তাদের যৌবন শেষ। এই যে এখন বাচ্চা কাচ্চা কম হয়, আপনারা মনে করছেন যে সবাই বাচ্চা নিতে চায় না? না, অনেকে নিতে চায়, হয় না। নিতে চায়, বাচ্চা হয় না। ওই যে নেশার কারণে, নানান ভেজাল খাবার কারণে নেশাটা যেমন, এই যে নেশা, এখন নেশা করি না ফলায় তো মাসি না, তো ভাবছি না, তো মুহে দিয়ে যাইয়ে তা কয়, মার কানের জিনিস টান দিয়ে দৌড় দেয়, তার জন্য নেশা উঠতে গেছে। তখন তো কি আর মা কি আর বাপ। এই জন্য দেখছেন, আপনি পত্রিকায় দেখবেন, খবরে শুনছেন যে ঢাকাতে নেশার টাকা না পাইয়া মাইয়া মা বাপরে জব করে লাইছে। কেউ শুনছেন না আপনারা? নেশার টাকা না পাইয়া, নেশা তো জঘন্য জিনিস। আবার আল্লাহর নবী, খুব খেয়াল, আলীরে ডাক দেখো, আলীরে, ওয়ালি, ফাতেমারে তো বিয়া দিতাম চাই, তোমার কি মত? আলীও কয়, আপনি তো আমার গার্জিয়ান, আমার কি ঘর আছে, আমার কি আব্বা আম্মা কারো কাছে আমি যাই? আপনার ঘর রান্না হইলে খাই, বারান্দাত ঘুমাই খাই, আপনি যা ভালো মনে করেন করেন, আমার কিচ্ছু আপত্তি নাই। ওই বিয়া যে করবা, মুহরানা তো দেওয়া লাগবে, কি আছে?
কয় কিচ্ছু নাই। কয় বর্মরা যে দিছিলাম বর্ষার এটা কহ এটা আছে। কয় যাও এটা লয়ে বাজারও যাও, আল্লাহর কুদরত গেছে বাজারও, কিনুন না হইয়া গেছে গা উসমান। সুবহানাল্লাহ। কিন্না সেরা উসমানে হাসে, কয় কি বর্ষা ব্যস্তে নাইছেন কি রে? কয় ফাতেমারে বিয়া করাম। নবীজিদি কয় মোহরানার টেহা নিতাম। আপনি তো বাঁচলে আমার ভাইরা হইবেন, তা আমি আপনার টেহা নেই কেমনে? বর্ষাও আপনার দিয়া দিলাম, টাকাও আপনার দিয়া দিলাম, বর্ষাও রইল, ফাওয়ের থেকে টাকাও পাইলে। বর্ষা টেহা লইয়া নবীজির সামনে গেছে। নবীজিকে কত পাইছো দাও? বর্ষা বেচ্ছ? কয় টাকা দাও। নবীজি টেহাটা লইয়া সমান দুইটা ভাগ করছে। ভাগ করে কয় অর্ধেক হইল মোহরানা, এটা আমি ফানা, আমার জিনা এটা আমি ফানা। আর বাকি অর্ধেক দিয়া শুধু একটা ঘর বানালো। তুমি তো হোর বাইক ঘর জামাই থাকতে পারতা না, আমরা বারান্দা বলেই হইতে থাকতে পারবা? একলা একলা আসো ছিলা, শুধু একটা ঘর বাড়ালো আর ঘর টুকটাক জিনিস কিনো অর্ধেক টেহা দিয়া, আর বাহি অর্ধেক আমি ফানা, আমি জি ফালছি যে মোহরানার টেহা। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী কয় আল্লাহর নবী ডাকাইয়া বিয়া পড়াই দিলেন। কত সহজ বিয়া! সুবহানাল্লাহ কইতেন না? কত সহজ বিয়া! আল্লাহর নবী বিয়া পড়াই দিয়া আমারে বললেন, আলী বউ লইয়া তুমি নতুন ঘরে যাও। আমি কম পয়সায় ছোট্ট একটা মাঠা করা ভাড়া নিলাম। আমি আমার বউকে নিয়ে যখন ঘরের দিকে রওনা করলাম, নবী ডাক দিয়া কয় তুমি যাও, আমি আসার নামাজটা পড়ে আসতেছি। ফাতেমা কয় আমারে যখন ঘরের সামনে নিয়ে গেল, গিয়া দেখি দরজার এত নেশা, আমি উবুত তুইয়া ডুহন লাগে, আলি তো পুরা বেহ হইয়া ডুহন লাগে, বেড়াইত মানুষ লম্বা, আমি তো আরো বাইটটা, আমিও ডুহন লাগে বেহা হইয়া, আলিও ডুহু উবুত তুইয়া ঢুইকা গিয়া দেখি ঘরটার ভিতরে মাত্র 4টা জিনিস আছে। খেয়াল, মাত্র 4টা জিনিস আছে। মাঝিকারার আম্মারা মন দিয়া শুনেন আম্মা, আপনার ঘর টেলিভিশন আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, আলমারি আছে, ওয়ার্ড্রব আছে, তুলুন্যা বাসন আছে, ফেলা আছে, এরপরে আপনার রয়না। আর ফাতেমায় গিয়া দেখে ঘরে মাত্র 4টা জিনিস আছে। চিকন একটা বিছনা, ফাতেমায় শুইলে আলীর জায়গা নাই, আলী শুইলে ফাতেমার জায়গা না। চিকন একটা বিছানা, একটা মাত্র বালিশ, একটা মাটির পেয়ালা, আর ওই যে আপনার দেশ ডাই যে ঘুরাইতো সাক্ষী, এই সাক্ষী আছে 1-2টা, আর ফানির একটা সামরার ব্যাগ। এটি দেখা ফাতেমার মনটা খারাপ হয়ে গেছে গা। আব্বা আর জামাই বিচারা পাইছে না, আমার এইরকম ঘরোয়ান্না বিয়া দিল, কত ধনী ধনী সাহাবা দিয়াছে, আব্বাই কি ওর কাছে বিয়া দিতে পারলো না, মনটা খারাপ। ফাতেমা বৈশা রইছে, মনটা খুব খারাপ। এমন সময় ঘরের দরজায় এসে নবী দাঁড়াইলেন। আসসালামু আলাইকুম। দরজায় দাঁড়াইয়া কয়, নবদম্পতি নতুন জামাই বউ, আমি কি ঘরে আসতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী নতুন, অনুমতি দিলে ঘরে ঢুকবো। আলী দরজা খুইলা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? নবীজি আবার মাথা নিচু করে ঢুকলেন। ডুইকা দেখে ফাতেমা বৈশা রইছে, চোখটি ছলছল করে, যে কোনো সময় ফানি বাড়ি যাইব গা। নবীজি গিয়া কয়, ফাতেমা কেমন আছো? এই কথা শোনার পরে এমনি মাইয়ার মন খারাপ। বাফে যদি জিগায় কেমন আছো, মন খারাপ কমে না বাড়ে? গাল বাইয়া তো ফানি ফোরনের কথা, এমনি ফাতেমার মন খারাপ। আর নবীজি গিয়া কয়, কেমন আছো? নবীজি তাকাইয়া দেখে চোখের পানি পড়ে যাবে। নবী টান দিয়া কাছাই না, নিজের গায়ে একটা চাদর ছিল, ফাতেমারে চাদরের নিচে লই আইছে। কারণ নতুন বউ জামাইয়ের সামনে কানলে জামাই বেজ্জুতি হবে, শরম পাবে। সুবহানাল্লাহ কইতেন না? কি চিন্তা, কি নবী এটা, কি জিয়ে যদি জামাইয়ের লাগে সামনে কান্দা দেয়, তো জামাই মনে করতো না যে আমারে বোধহয় বউয়ের পছন্দ হয়েছে না, আর লেগে বাফের দীক্ষা কান্দা দিছে। কান্দাটা যেন আলিয়ে না দেহে নবী চাদর দিয়া
বগলের তলে ফাতেমারে আইন না, হাতের তলে আইন না, সাদ্দুরটা ঘুরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আবার আলীরও আর একা তো আনছে, আইনা ফাতেমার কানে কানে গিয়া কয়, ফাতেমা অনেক ধনী মানুষ আছে গো মদিনায়, তোরে বিয়া করতো চায়, আমি ইচ্ছা করলে ধনী মানুষের কাছে তোরে বিয়া দিতাম পারতাম। ফাতেমা গো, আমি তো নবী, আমি তো সব বুঝি, আমি খেয়াল করে দেখলাম তোর জামাই হিসাবে আলীর চাইতে উপযুক্ত আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঘরটার সম্পদ পাইতি না, ঘরটার ভিতরে সম্পদ পাইতি না, কিন্তু সুখের অভাব হবে না, সুখের কোনো ঘাটতি নাই। তাইলে বোঝা গেল সম্পদ আর সুখ এক জিনিস না। কোটি কোটি টাকার মালিক দেখবা ঘর সুখ নাই, রিক্সা চালাইন না বেড়ার ঘর হুদা সুখ আর সুখ। এই কোটিপতির বউয়ে বাই খাইয়া ঘুমাই রইছে, হেতে লইয়া লইয়া খায়, আর রিক্সাওয়ালার বউয়ে বাদ বাইরা লগে দিয়া বাতাস করে, আর সুখ ও কপালের ঘাম গোলা শাড়ির আঁচল দিয়া মুইসা দেয়। কোটিপতি চাকরানিরে দিয়া ভাত খাওয়ায়, চাকরানিরে দিয়া বিছনা করায়, আর রিক্সাওয়ালা তার বউয়ে ভাত বাইরা দিয়া আপনি তো গাইনা গেছেন গা কয়েছে নিজের আসল দিয়া কামড়া বুচ্ছা দেয়, লগে দিয়া খেলিয়া বাতাস করে। সুবহানাল্লাহ কইতেন না? দেখো আর দিও না, কেন? না না মাথার আমনে খান, কত তুমি খেতে না আপনি, কি শান্তি রে ডা। আর কোটি কোটি টেহার মালিক বেডি এক গুল, বেড়া এক গুল, ওই কাল লগে কি তা করে কি। নাউজুবিল্লাহ কইতেন না? সুখ টেহার নাম সুখ, সম্পদের নাম সুখ না, সুখ সাংঘাতিক জিনিস। মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো মুশতাক ফয়েজি হারাই যাবে, থাকবে না দুনিয়ায় সারা জীবন। সেই দিন মনে পড়বে কথাগুলা, আমি যে কথাগুলা বলছিলাম। কলজার টুকরা যুবক রে, তোরারও দুইটা কথা কইছি, মুরব্বী বাবারা আপনারারও দুইটা কথা কইছি, পর্দার আড়ালের মায়েরারে এখন কয়টা কথা কইলাম। এটি মান্না মান্না চললেন। ৩৬ বছর আমি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মসজিদের ভিতরে মাহফিল হইতে পারে, লোক সংখ্যা কম হইতে পারো, কিন্তু খেয়াল করে আমি মুশতাক ফয়েজি খেয়াল করে দেখলাম তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিল্লা কুতুর দোয়া করাম, পাশেই কবরস্থান, এই পার্শ্বে মসজিদ। আমার এলাকাটা বড় পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। তারার অনেক জায়গা জমি আছে, যদি আমার একটু দূরে এইটার বলা জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর একটা জায়গা, মাঝি কারা, মাঝের রাস্তাটায় আপনার দুই ঘাসের বাড়ি ঘর গোলায়, কবরস্থানটায়, মসজিদরায়, মাশাআল্লাহ সুন্দর একটা জায়গা হয়েছে। এই কবরেও শুয়ে শুয়ে আব্বা আম্মায় কান্দে, আর যা সবাই মিল্লা, যার আব্বা নাই আম্মা নাই, যারা আছে যার নাই, সবাই মিল্লা আব্বা আম্মার লাগিয়া দোয়া করাম। যার নাই তারার কবর যেন জান্নাত হয়, আর যার আছে তারা যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। বলো আমি। দোয়া হবে এখন, একটা লোক উঠতে পারে, অনুগ্রহ পূর্ব দোয়া না করে যাইয়েন না। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, এক মাহফিল মনে কইরেন না। অহনো আকাশ মেঘডি গইরায়, কিন্তু আল্লাহ আপনার কি একটা সুযোগ দিছে না। এই যদি মেঘ থাকতো তো আইতামে পারলাম না, ওই আইতাম পারলাম, ও মেঘের লেগে বাড়ি হইলাম না। ওই আল্লাহ যে সুযোগ, আলহামদুলিল্লাহ কর না কেন। একটা লোক যে হুজুর এই মসজিদ কিসের জন্য, মসজিদ মসজিদরা সুন্দর হয়েছে, হ্যাঁ দোতলার ছাদ করবো, করণ তো দরকার, ফিলার করে লাইছে, ফিলারও করছেন না,
মানে দোতলার কাম ধরবো আর কি। কেউ আসেননি হেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই দোতলার ছাদের জন্য ইট লাগবো, রড লাগবো, সিমেন্ট লাগবো, বালু লাগবো, রাজমিস্ত্রি খরচ লাগবো, আমরা তো আমরাই করণ লাগবো। আমি ইনশাল্লাহ হুজুর 1 টন রড এই দোতলার ছাদের জন্য লড়াছড়া করো না, আমি ইনশাল্লাহ 1 টন রড দিয়া দেন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নি একজন 1 টন রড তখন না, যখন কাজ ধরবো তখন দিবেন, সুবিধা মতো দিয়েন। কাম লাগলে 6 মাস পরে দিয়েন, কাম লাগলে আমির ভাইয়ে বাহি আনবো, আপনারা 6 মাস পরে টেহা দিয়া দিবেন। 1 টন রড দেউন না, একটা লোক আমরা ভিতরে হইতেন পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ অনেকের ছেলেরারে বিদেশ পাড়াই রাখছে, তারার লেগে 1 টন রড কোনো টেহা না। আল্লাহ তুমি কবুল করো, আমি মন থেকে দোয়া করে দিয়া যাই। আসেননি একজন পারবেন নি 1 টন রড? পারতেন না? নাই পারবেন? 1 টন রড বেশি নাও, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতে মসজিদে না দিবে, জান্নাত আল্লাহ ঘর বানাই দিবেন, আল্লাহর ওয়াদা। আসেননি একজন 1 টন রড? নাই। 1 টন রড পারতেন না? যে ঠিক আছে হুজুর আমি 1/2 টন রড দিয়া দেন, অর্ধেক, 1 টনের অর্ধেক। 1 টন যদি 1 লাখ হয়, 1/2 টন 50,000। আসেননি একজন? হ্যাঁ, যাবারা দেউনটা কিতা করছে? না ঠিক আছে, অসুস্থ। এটা তো কি এখন কি এবারও তো নাই, এবারের পক্ষ থেকে কন্যা আছে। এখন আসেননি কেউ 1/2 টন? আচ্ছা সেটা যেটা দিব দিব, আমরা উপস্থিতির ভিতরে আমরা যেটা দেবো এটা। হেবারা যেহেতু অসুস্থ, আমরা দোয়া করাম আল্লাহ সুস্থ করে দেব। এবারে হেবারটা তো দেওয়ানের দিবই। এই অর্ধেক 1/2 টন রড দৈন্য আসেননি কেউ? নাই। আচ্ছা বুঝছি। এই 20 বস্তা সিমেন্ট দিবেন একজন দাঁড়ান, যেহেতু আমি 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 20 বস্তা সিমেন্ট 1010 টাকা লাগবে। 20 বস্তা সিমেন্ট নাই? হ্যাঁ মাশাআল্লাহ। আমির হোসেন ভাই আমার ভাই, আমার হৃদয়ের ভাই, জনগণের খাদেম হইতে চায়, নবীনগরের মানুষের খাদেম হিসাবে কবুল করো আমার ভাই। উনি দেবেন 20 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। 2 নাম্বার কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, সুন্দর চেহারা মাশাআল্লাহ, সুন্দর চেহারা। মাওলা রব্বে কারীম আয় আল্লাহ, নুরুল ইসলাম ভাই 2 নম্বরে দেবে 20 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও প্রণামী। নগদ উনি 5,000 টাকা দিছে, আর 20 বস্তা সিমেন্ট হইতে যা লাগে বাকি রামির ভাই জানাইবে, উনি দিয়া দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। 3 নম্বরে কে আছেন? 20 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দেবো আল্লাহ, মসজিদরা লাগিয়া 3টা দোতলাটা করবো আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন? 20 বস্তা সিমেন্ট পারবেন না একজন? 20 বস্তা সিমেন্ট নাই? 20 বস্তা সিমেন্ট ধরুন আরেকজন নাই? ও বৃষ্টির ভিতরে মাহফিল লইছো, মসজিদের ভিতরে বই আমরা কথা শুনতে আছি, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। পারবেন না একজন? মেয়র সাহেব দিব 1/2 টন রড, 1 টন তারা আশা করে। হ্যাঁ এবার নানান জায়গায় দেওয়ান বাগান
মাহফিলও দিছে, তো আর কি করতে পারে, কি জান দিয়া লাগবে। আমরা মেয়র প্রার্থী, কি নাম না ভাইয়া, মাসুদ রানা ভাই, উনি মাহফিলও টেহা দিছে। আবার মসজিদের জন্য মাসুদ রানা ভাই উনি দেবেন 1/2 টন রড। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভদ্র মানুষ। মাওলা রব্বে কারীম আমার ভাইয়ের মনের আশা পূরণ করে দাও। মসজিদ মাদ্রাসার সাথে লাগিয়া থাকতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন আমিন। মাশাআল্লাহ। 20 বস্তা সিমেন্ট ওই নারায়ণ হইতেন না, 20 বস্তা পারেন না, যে হুজুর 10 বস্তা সিমেন্ট দেব, কে আছে? 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। বাচ্চু ভাই, বাচ্চু ভাই না, বাচ্চু ভাই উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বাচ্চু ভাই দিল 10 বস্তা সিমেন্ট, হয়ে গেল 50 বস্তা। আল্লাহ, সবাই মিল্লা কিছু কিছু করলে তো হয়ে যায়। আরেকটা লোক আমারে মিলাই দাও, 10 বস্তা সিমেন্ট। আরেকটা কি আছে? 10 বস্তা সিমেন্ট অনেক সিমেন্ট, 5,000 টাকা না হইলে 5,500 টাকা এরকম হইব আর কি। তো এত এমনি কি মসজিদ করণ যাব? আসেননি যে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আরে অসহায় মানুষ রে, চোখে দেখে না। না দেখছ তোমরা, চৌখোলা রাইস দাও আর হেবাড়ায় 500 টাকা দেয়। চোখে দেখে না, অসহায় মানুষ লাভ দিয়া দাঁড়াই গেছে। কই যায় মানে না, থাকলে তো আরো দিত। আমার ভাই উনি দেবেন 500 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও, 10 বস্তা সিমেন্ট। আমাদের কত বস্তা হয়েছে? 50 বস্তা। আরেকজন যেন 10 বস্তা। আল্লাহ, তোমার তো মসজিদরা করণ লাগবো না? মাশাআল্লাহ। জনাব আবু জাহের সাহেব, আয় আল্লাহ, উনি দেবেন 10 বস্তা, হয়ে গেল 60 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও, 10 বস্তা। কি নাম? আয় তন্ময়, সামর্থ্য, আরে সামর্থ্য আছে সকলে, তোমার টেহা আছে, তুমি লইয়া বইয়া থাকবা কি তা? হ্যাঁ, আপনারা কি তন্ময়ের 10 বস্তা সিমেন্ট মানে? মানে না। 20 বস্তা 1/2 টন রড দিয়া দাও না, দাও, আল্লাহ দিব। হ্যাঁ, আমি তো আবার 1/2 টন কইতাম। আরে ফাললে দাও, আল্লাহ দিব। সামর্থ্য থাকলে দাও। এটা গরিব ওইটা না, মসজিদও টেহা দিয়া কেউ গরিব হয় না। ও আমি কইছি তুমি দিয়া দেহ, দেখবা আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারতাম। পারবানি? দেখি তর্কাতর্কির বিষয়। তুমি ফারবানি 1/2 টন রড দিতে বিলে, না পারতাম না, শেষ। এটা কি তর্কাতর্কির বিষয় নাকি? তুমি ওখানে জিততাছ, 10-এর জায়গা 20 দিছি, এটা কি তর্কর জায়গা? মসজিদও দিলে বাবা লাভ হইব, না দিলে নাই। তুমি যা পারবা তাই তো কইবা। আচ্ছা মাশাআল্লাহ। ও দিবে, কি নাম? তন্ময়। তোমার সামর্থ্য আছে, সকলে হাসি খুশির ভিতরে কইতে আছে, তুমি যেটা ফাট্টাফাট্টি দিয়ে গেছো। তুমি যদি মনে করো যে হুজুর ইনশাল্লাহ আমি 1/2 টন রড দেওয়ার আল্লাহ সামর্থ্য দিছে, মসজিদে না দেব, আমারও তো আর দিতা না। আমি যে মেহনত করতে আসি তোমরা মসজিদের লেগে দেবো, তো পারলে দিবা, সকলে কি আর সমান দিয়া পারবো? তো তারা আবদার করছে, আমির ভাই আবদার করছে যে হুজুর পারবো। তো তোমার লোকের সম্পর্ক আছে, কইছে দিলে দিবা, না দিলে নাই। তুমি এটারে পারবা? আচ্ছা যাও, আপনারা পারলে লই যান। তাই
আচ্ছা, সে 20 বস্তা সিমেন্ট দেবে, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সাইডিয়ার বিষয় হয়ে গেছে 80 বস্তা। মাশাআল্লাহ। আর আপনি ওইতো না কইয়া ধরে ফেসলা কেন? হাতে আমার লোক তর্কাতর্কি শুরু করছে, আপনি কোন ওইতো না, হাতে গিয়ে তর্ক করে। মসজিদের সভাপতির ছেলে 10 বস্তা দিলে মাশাআল্লাহ 2 তালা ভালো হইব, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবো গা। হ্যাঁ, আচ্ছা, এই রতন ভাই কইছে, আর মাসুদ রানা ভাই কইছে 20 বস্তা দিতেন, পারবেন? 10, ঠিক আছে। কি নাম? চানমিয়া সাহেব। উনি দিলেন 10 বস্তা সিমেন্ট, হয়ে গেল 90 বস্তা। মাশাআল্লাহ বলেছি আমরা, বলেন মারহাবা। আর কে আছেন 10 বস্তা? মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ, অনেক লক্ষ্মী ছেলে। মাশাআল্লাহ, তুমি একটু দাঁড়াও, দাঁড়াও। এই ফলাফাইন এরকম শৈল বানাইবা না, ঠিক আছে? মুসলমানের ফলাফাইন বেড়া বাঘের বাচ্চা, তোরা ডাইল বিল খাইয়া হুগাইয়া মসুইচ সত্তর, এরকম তার মতো মোমেন্ট নাম। এই মোমেন্টের মতো হইবা। হিন্দু মিন্দু কাছে করা ফুন্ডু পিসটা পড়লো আলিগন মানা সামনে দিয়ে। আমার আদরের মোমেন্ট, হ্যাঁ, সুন্দর করে চলবা। দেখি আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। মোমেনে দিছে 10 বস্তা, হয়ে গেল 100 বস্তা, বলো মারহাবা। কবুল করো কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন 10 বস্তা? আছে? আর 10 বস্তা দৈন্য আছে? 10 বস্তা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননিও 10 বস্তা? আচ্ছা, 10 বস্তা না পারলে 100 বস্তা হয়েছে আমরা। 5 বস্তা দিবেন একজন দাঁড়ান, 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা। মাশাআল্লাহ। কি নাম? নাম বলো না। রিয়াদ হাসান। ও দিল 5 বস্তা। আমরা আল্লাহ আল্লাহ করে দিয়ে 150 বস্তা বানাইতে পারি। সবাই করো আমিন। রাজমিস্ত্রি শফিক ভাই, ওনার ছেলে এন্তেকাল করেছে, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট, হয়ে গেল 15। মারহাবা কয় না? আমি একটা মনে মনে নিয়ত করছিলাম 50টা বস্তা যদি হইতো তো 15 বস্তা হয়ে গেছে। কিন্তু আর কয়েকজনে দিলে ইনশাল্লাহ আমরা এটারে 50 বস্তা করে। আর আছে নিগো 5 বস্তা। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। 5টা বস্তা সিমেন্ট আসেননি একজন? নাই। মাশাআল্লাহ। কি নাম? কবির হোসেন ইমাম সাহেব। মাশাআল্লাহ। এক মসজিদের ইমাম সাহেব, আমার ভাই দিনী ভাই কবির হোসেন। কয়টি বেতন ভাই ইমাম, কিন্তু মন্ডায় দোকানদের এই দিত মনে কয় আমার ইমাম ভাই। উনি দিলেন 5 বস্তা সিমেন্ট, হয়ে গেল 20 বস্তা। বলো মারহাবা। আর মাত্র 6টা লোকে 5 বস্তা করে দিতে পারবা। তারপরে সিমেন্ট লইয়া ঘুরবা, নামাই না পাইতাম না। মাশাআল্লাহ। কি নাম? আমার কলজার টুকরা কাউসার। যুবক মানুষ, ছোট্ট মানুষ, তে নিয়ত করছে 5 বস্তা সিমেন্ট দিব, হইয়া গেছে 25 বস্তা। আর মাত্র 5 জন। ধন্য মায়ের ধন্য সন্তান। কি নাম? আমির হামজা। ইসলামের বীর পুরুষ আমির হামজা ইটালি যাইতে চায়, যাওয়ার ব্যবস্থা করে দিও। আমার আদরের আমির হামজা, উনি দিলেন 5 বস্তা, হয়ে গেল 30 বস্তা। বলো মারহাবা। আর মাত্র 60 জন, আর মাত্র 60 জন। হ্যাঁ, কে? আব্দুল হামিদ হান্নান। আব্দুল হান্নান ভাই, উনি দিলেন 5 বস্তা, হয়ে গেল 35 বস্তা। 35 না? হ্যাঁ। আর মাত্র 3 জন। রাজীব 10 বস্তা। এই তো মাশাআল্লাহ ভদ্র ছেলে। আরে বেড়া
থাকলে না দিব। তোমারে মানুষে আবদার করে কোন সময়? যখন তোমার কাছে আসে। আবদারে দাম দিবা, তাইলে আল্লাহ তোমারে বাড়াই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই যে রাজীবে 5 বস্তা দিতে কইছিল, আমির ভাইও যখন কইছে 10 বস্তা দাও, আচ্ছা জান আপনি যখন কইছেন 10 বস্তায়, এইটা হইল সৌন্দর্য। আছে দিব, না থাকলে নাই। যার নাই তারে আমরা দেব, যার নাই সমাজের হগলে মিললে আবার তারে দেব, যার আছে তে আবার দিব। এটা তো নিয়ম। মারহাবা বলেন। মাশাআল্লাহ 10 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আর মাত্র একজন। কে? ইমরান। কয় বস্তা? 5 বস্তা। ইমরানে দিছে 5 বস্তা, হইয়া গেল 50 বস্তা। বলো মারহাবা। কেডা বিদেশ চাইছে? কেডা? আলেক? হ্যাঁ, তোমার আব্বা কি নাম তোমার? হ্যাঁ, আরে তোমার নাম, তুমি নাম করতে পারো না? শুকুর মিয়া। উনি দিছে 5 বস্তা, হয়ে গেল 55 বস্তা। আলেক ভাই কত? 10 কয় 5। আলেক দেব 5 বস্তা, হয়ে গেল 60 বস্তা। মারহাবা কইতেন না? দেখছেন, 10 মিল্লা কাজ করলে এতে লস নাই। কখন যদি আপনারা 8 জনে কন যে হুজুর 60 বস্তা যেহেতু হয়েছে, প্রত্যেক দিন তো আর মাহফিল হইতো না, আমরা তো এমনি দেবে, আপনারা তো দিবেন, মসজিদ কি আরেকবার ইয়ে করে দিব? আমরা 8 জনে আরো 5 বস্তা করে দেন, তাহলে এটা 200 বস্তা হয়ে গেল। বলি আল্লাহ করলে আল্লাহ ফারে তো, আল্লাহ ফারেন এমন কোনো কাম নাই রে। আর আসেননি একজন 5 বস্তা? হ্যাঁ, শামসু কত 5 বস্তা দিবা? শামসু দিছে 5 বস্তা। সামনে তুমি দিবা 5 বস্তা কিনা? আলামিনা 5 বস্তা। 10 দিত ক 5। আচ্ছা, আলামিনে দিব 5 বস্তা, হইয়া গেলে 65 বস্তা। আর কে আছে? আর কে আছেন 5 বস্তা? আল্লাহ মাশাআল্লাহ, তো সুন্দর হয়ে গেছে। আর কেউ আছেননি 5 বস্তা? ফারতেন না কেউ? আছে? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিললে আমরা দোয়া করাম। মাশাআল্লাহ এই ভাঙ্গা মাহফিল 5 বস্তা। কি নাম? রফিক মিয়া। উনি দিছে 5 বস্তা, হয়ে গেল 70 বস্তা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি তো ডরাইলে ইসলাম, যাও সাহস করে চাইছি। 170 বস্তা সিমেন্ট হয়েছে, 1/2 টন রড হয়েছে, আবার টুকটাক কিছু টাকাও আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আর কেউ জানি আসেনি 5 বস্তা সিমেন্ট দেউল না, পারবনি জানি কেউ এগিয়েব। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই সবাই আমরা এখন তওবা করব, দোয়া করব। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে। এক উঠো না, যাইও না, দোয়াটা করে দাও। যারা বাইরে ভিতরে আছেন সবাই ভিতরে আসেন, দোয়া হবে এখন। আর এই দোয়া চলা রাখতে হবে। দোয়া চলা অবস্থায় কেউ যদি মনে করেন আমি 5টা টেহা দেব, 10টা টেহা দেব, তাইলে আমরা এই খুশি মনে, যারা দিছেন তো দিছেন, একজনও বাদ যাইয়েন না, যাও। হ্যাঁ, সাইফুলে 1000 টাকা দিব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করাই। 2 একজন একটু উঠো, যারা 5-10 টাকা দিত চায় একটু লও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। না হাতে 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 লও, হাতে লও, হাত হও, হাত জানো। 2 একজন উঠেন, এদিক দিয়ে উঠো একজন। আবদুল্লাহ উঠো। ছেলে ছেলে চপ। তুই অনুমতি নিশ্চত কথা কইতে, তুই হচ্ছে কি তামা তামা হয়েছে কি দুনিয়াটা? তুই গরিব মানুষের হিচ্ছত কখন ওইটা এমনি কথা কইতে হইব? বাজি দিয়ে কে শিখাইছে? তা তুই কই বিয়ে না বলে হুজুর আমি গরিব মানুষ, আমার কথা কত কইয়া। দেন 10-20 টাকা 5-10 টাকা দেন, আল্লাহ যেন কবুল করে। মসজিদে মসজিদে 100, 200, 10, 20 আল্লাহ যেন কবুল করে, মনে আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব, কেউ খালি যায় না, সবাই গরিব মানুষ সাহায্য চায়। কি গরিব? তুমি কে? তোমার আব্বা নাই, আম্মা নাই, তো কি গরিব কি দা? হ্যাঁ, কি ব্যবসা করবা? ডিম ব্যবসা? তো তোমার আব্বা নেই না কইবা, তুমি ডিম ব্যবসা করো? নাও
আর কেউর কাছে চাইবা না, ১,৫০০ টাকা দিয়ে ডিম কিনা বেচা শুরু করবা। আর কেউর কাছে চাইবা, উনি একবারে দিয়ে দিছে তোমারে, এই কালুখা গিয়া ডিম কিনা ব্যবসা শুরু করো, আর লাভ হইব, বাড়াইতে থাকবা, লাভ হইব, বাড়াইতে থাকবে, ভাঙবা না ফুজিটা। ঠিক আছে? ওকে, ফাইন। আমরা সবাই মিলে দোয়া করি। মাশাআল্লাহ, অনেক অনেক দিছেন, আমরা যেন আল্লাহ যেন কবুল করে। এই নগদ টাকাগুলো নিয়ে আসো এখানে। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জি, সবাই মিলে দোয়া করি। সভাপতি এবং মুতোয়াল্লি, শুনেন, সভাপতি এবং মুতোয়াল্লি দুইজনই অসুস্থ, এবং যে আমার দাওয়াত দিতে গেছে এবারে গেছে গা হজ। সুবহানাল্লাহ কইতেন না? এবার আর বড় শখ ছিল আমারে আইনা ওয়াজ করাইব, এবারে গেছিল আমির হোসেন ভাইয়ের লোকে, তারপরে তো গেছে গা হজ। আল্লাহ যেন হজ্জে মাবরুর নসিব করে, সবাই কোনা আমিন। আমিও আবার 18 তারিখে যাইতেছি মে মাসে, আমিও আপনার কাছে দোয়া চাই। শুনেন, আমার লেগে দোয়া করেন। আর মাসুদ রানা ভাই, ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কথা বলো না, ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উনি দোয়া চেয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন ওনার স্ত্রীর খবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই কোনা আমিন। 5 বস্তা দিবেন কি নাম? শাহজালাল ভাই, উনি 5 ছেলেরা চুপ। শাহজালাল ভাই, উনি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দেবে। সবাই কোন বার হাবা। ও শুনেন, একটা জরুরি কথা, এমনি হয়, আমি ওই আমির হোসেন ভাই দেখতে আইছে, জিগাইয়েন কি কারবার। আমি সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই আল্লাহ আমারই নিছে না। দেশের বাইরে অনেক দেশে আল্লাহ আমারই নিছে, বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় গিয়ে দেখি ফ্রি মসজিদ আছে, মাদ্রাসা আছে, একটা ফ্রি হাসপাতাল সারাটা পৃথিবীতে আমি কোথাও দেখি না। বাংলাদেশে যে সরকারি হাসপাতাল, এটা তো 10 টাকা টিকিট কেটে পরে দুহন লাগে। আমি চিন্তা করলাম, অসহায় নেককার আলেম ওলামা, তারা চিকিৎসার মারা যাইব। আল্লাহ আমার এদেরকে পরিচয় দিছে, সম্মান দিছে। আমি একটা কাম শুরু করি না, নিয়ত করলাম ফ্রি, 1 টাকাও লাগবে না, একটা হাসপাতাল করা আর একটা মসজিদ করা, হাসপাতালের লগে মিলাইয়া। তখন ইঞ্জিনিয়ার দেখাইয়া আনলাম, আইনা সেটা তারা একটা বাজেট করলো, কইল যে হুজুর, এই হাসপাতাল আর মসজিদ আপনি যেই চিন্তা করছেন, এটা করতে 30 কোটি। কথা শেষ হয় না, ফলাফাই না, কথাই শেষ হয় না, কত কথা যে জন্মা রয়েছে। 30 কোটি টাকা লাগবে। আমি রাস্তার কিনারে একটা জমিন কিনছিলাম 50 শতক, কম দামে আমার নামে। তো শুনলাম যে 50 শতক জায়গা লাগবে এটা করতে। আমি এখন বর্তমান বাজার মূল্য জমিনটার 1.5 কোটি টাকা। আমি এই জমিনটার লগে লগে মসজিদের নামে আর হাসপাতালের নামে ওয়াকফ করে দিছি। কোন আলহামদুলিল্লাহ। আমি কোনো এত ধনী মানুষ না যে 1.5 কোটি টাকার জমিন দিয়া লাউনের মতো মোটামুটি চল্লা ফিরা খাইতে আছে, কিন্তু এত ধনী না। এরপরে কইলাম যে মসজিদ করতে, হাসপাতাল করতে কত লাগবো? হুজুর 30 কোটি টাকা লাগবে। আমি নিয়ত করলাম 1 বছর, পুরো 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে টুকটাক খরচ বাদ দিয়া 25 লাখ জমাইছি। মারহাবা কইতাম না? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছে। আমির হোসেন ভাই দেখতে আইছে, যারা গেছিল তারা দেখতে আইছে। 1 তালার ছাদ হইছে 24 সালের জুন মাসের 1 তারিখ, 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। আমরা এখন দোতলার নামাজ পড়ি। 3 তালার ছাদ দেন, 35 টন রড লাগে, 35 টন লাগে রড, 1500 বস্তা সিমেন্ট, তারপরে গিয়ে 40,000 ইট, তারপরে রাজমিস্ত্রি খরচ 50 লাখ, সিলেকশন পাথর, সব মিলে 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা দিতে। আল্লাহ করতেছে তো। আজকে দরবারতে বাড়িয়েছি, আজকে চাইয়া দেখলাম 7 কোটি 9 লক্ষ টাকা, 7 কোটি 9 লক্ষ টাকা এই পর্যন্ত এই খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতাম না? শুরু করলে হয়, আপনারাও শুরু করেন, দেখুন ওই যে বোকা ডরাই আপনার। আমি একদিন আপনারা তো কইবেন হুজুর 7 কোটি 9 লাখ ফাইলেন কোটে, হ্যাঁ আপনি 25 লাখ না দিছে।
আমি মালয়েশিয়া গেছি, ফিসি দিয়ে ফলাফাইন ডাক দিয়ে, হুজুর মসজিদের খবর কি? কয়টা টেহা দিতাম মসজিদ, সুবহানাল্লাহ কইতেন না? সৌদি আরবে কত জায়গার যে আমি গেছি, কুরিয়া, এই সব জায়গার মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া আইয়া, ও আমার এত টেহা দিয়া যায়। আলহামদুলিল্লাহ। আমি একদিন মাদ্রাসাত নাই, এক হগিন্নি বেডি মাদ্রাসার লগে দায়িত্ব যাইতাস, ফলাফাইনটা কয়, এই ফলাফাইন এই হুজুরে রেখি তারে বানায়, কয় মসজিদ আর হাসপাতাল। কারি পাফুরি কত রাজা একটা বল আনছেন, তো ফলাফাইনে বল আনছে সিলভারে, এবিডি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডি পাইছে সবজি চাউল বলটার ভিতরে ডাইলা দিছে, ডালটা দিয়া কান্তাস। তো ফলাফাইনে কয় কান্দেন কে রে? কয় ফিসা হুজুরে কইও আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারছি না, হুজুর এত বড় কাম করতে আছে, এই একদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম। বিশ্বাস করেন আমি রাতের বেলা শুই না, আমি ঘুমাইতে পারি না। আমি মুস্তাক ফৈজ একদিন থাকবো না, থেকে যাবে তো, এই মসজিদ হাসপাতাল থাকতো না। এই যে আপনারা করতেছেন, আমির ভাই কইতাছে মুখরে কয় বাড়াই দেন, এবারে কি সারা জীবন থাকবো? এই যে মাসুদ রানা ভাই থাকবো, আমরা কেউ থাকবো না, ইতিহাস হয়ে থাকবে। আপনারা কাছে আমি দোয়া চাই, কিছুদিনের ভিতরে আমার মসজিদের 3 তলার ছাদ হইব। আমি একবার 1.5 কোটি টাকার জমিন দিছি, 25 লাখ টাকা দিছি। হগিন্নি বেটি ভিক্ষার চাউল দেয়, বিদেশি ফলাফেনে বিকাশে নগদে রগেরে টাকা ভাড়া, কত ভাবেছে কত টাকা পাইছি আমি। আর নইলে 7 লাখ 7 কোটি 9 লাখ টাকা হইল করতে, এমনি এমনি মিলাইয়ে দইছে। এখন ইনশাআল্লাহ মসজিদের ছাদ হবে কিছুদিনের ভিতরে। আপনারা এখনো লুকও কম, কইতেও আমার ইয়া করে, আপনারাও তো দিচ্ছেন এখনো। এরপরেও যদি কেউ মনে করেন যে হুজুর আমি 2টা টেহা আপনার মসজিদও দিয়া আপনার লগে আমার নামটাও থাও, আমি এটা শরিক থাকতাম চাই, অক্করে কম করে কইল আপনি কাম লাগলে 2টা টেহা দেন, তো কইতেন পারবেন আমি 2 টেহা দিয়ে নাগাই, সেটা তো বড় মসজিদ আর হাসপাতালও শরিক হয়েছি, কইতেন তো পারবেন। আল্লাহ এটার উসিলায় ডাইল্লা দিব ইনশাআল্লাহ। আসেন মেহাজ্জ যে হুজুর আমি 2 টাকা দিলাম, 2টা টেহা দেন না, 10টা টেহা দেন, যা পারেন তা দেন। আপনি তারপরেও কইতেন পারবেন যে আমি দিছি, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। একটা জিনিস করো না কি। মার্শাল্লাহ আমার এক ভাই, মার্শাল্লাহ আমি কইছি 2 টেহা, এবারে দিয়া লাইছে 500 না 1000, 500। মার্শাল্লাহ আল্লাহ, মার্শাল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই যে 500 টাকা দিছে একজনে, এই টাকাটা নাও, মার্শাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আরেকজন দিছে 50 টাকা, উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে তো। আরেকজনে 20 টাকা, আরেকজনে 100 টাকা, আরেক ভাই 500 টাকা। হ্যাঁ মসজিদে না দিব, বুঝি নাই কথা। আচ্ছা হ যে যা পারেন, পারলে দেন, না পারলে নাই। কথা কেন না, আল্লাহ যেন বরকত দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করবেন। মাশাল্লাহ আমাদের মাসুদ রানা ভাই 500 টাকা দিচ্ছে, যে যা পারেন পারলে দেন, না পারলে বিল্লাল ভাই 500 দিয়ে উঠেন না, দোয়া হয়ে যাবে না। এখন আল্লাহ যেন কবুল করে, আমরা মন ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাল্লাহ আরেকজন 100 টাকা দিচ্ছে, আমরা সবাই মিলে দোয়াতে শরিক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলার তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার মাসুদ রানা ভাই বিবি হারা, বিবি নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে মাওলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, বিবির কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মেয়র নির্বাচন করতে চায়, জনগণের খাদমত করতে চায়, তুমি খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোকে জান্নাত বানাও, যাদের আব্বা আম্মা জীবিত আছে দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও,
যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আল্লাহ, মসজিদের দোতলার কাজটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, সবার অন্তরে এই মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আল্লাহ, ইমাম সাহেব হুজুর এই পেরেশানি করতেছেন, আমার এই আল্লাহ আমির হোসেন ভাই, আয় আল্লাহ তাআলা এই এলাকার সন্তান, আয় আল্লাহ মুখ উজ্জ্বল করা সন্তান, আয় আল্লাহ নবীনগর উপজেলায় 22 চেয়ারম্যান করার জন্য চিন্তা ভাবনা করছেন। আয় আল্লাহ, তুমি ভাইকে আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করো, জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি হেফাজত করে রাখো। সবাইকে তোমার কুদরতে তুমি জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আয় আল্লাহ, ছোট্ট ছোট্ট ছেলেরা আমি যেমন করে বলেছি, চুপ করে ধৈর্য ধরে বসে বসে কথা শুনেছে, এইগুলাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। আমার কলিজার টুকরো যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, নেশার হাত থেকে আমার এই যুবকদেরকে তুমি হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আয় আল্লাহ এই সময়ে সময়ে আল্লাহ মাহফিলটাকে তুমি উপযুক্ত খাদেম দিয়া কায়েম আর দায়েম রেখে দিও। মসজিদের মুতওয়াল্লি সাহেব আবুল খায়ের সাহেব আল্লাহ সুস্থ, আল্লাহ তুমি মসজিদের উসিলায় আয় আল্লাহ তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইয়া দাও আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।